এই যে দেখবেন কোন ধর্মে টোন টিটকারি হোক না হোক, এই আমাদের হিন্দু সনাতন ধর্মে বেশি টোন টিটকারি করে বাবা। গলায় যদি কেউ তুলসী মালা পরে, ছোট বাচ্চারা দেখবেন আরে বাবা রে বড় কৃষ্ণ ভক্ত হয়ে গেছে, সেই বয়সে তুলসীর মালা পরে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, আমরা পরের ধর্মে নিয়ে আলোচনা মাতামাতি করি বাবা। কি করি আমরা? পরের ধর্ম নিয়ে মাতামাতি করি, নিজের ধর্মটাকে রসাতলে পাঠিয়ে। কি আমরা পরের ধর্ম নিয়ে মাতামাতি করি না? এই যে ভাদ্র মাসে যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী গেল, কতজন করেছেন? কতজন করেছেন? সবাই করেন না। কিন্তু এই যে পৌষ মাসে 25শে ডিসেম্বর কেক কাটা দিন, দাদু একটা কেক আনবা। হ্যাঁ, ওই 25শে ডিসেম্বর আমরা সবাই পালন করি। 25শে ডিসেম্বর কাদের দিন বাবা? খ্রিস্টান ধর্ম। নিজেদের ধর্ম বাদ দিয়ে আমরা পরের ধর্ম নিয়ে নাচানাচি বেশি করে ফেলি বাবা। তাহলে দেখবেন আমরা যদি রাস্তা দিয়ে কোনো বৈষ্ণব গেলে আমাদের ছেলে মেয়েরা কি করে? ঢেল ছুঁড়ে মারে, ইট ছুঁড়ে মারে। কেন? খেপা খেপা বলে বাবা। বড় বড় দাড়ি থাকলে সাধুদের কত রাগারাগি করে। কিন্তু একটা মুসলমান ঘরের ছেলে দেখবেন প্রত্যেক দিন শুক্রবারে 5 ওয়াক্ত নামাজ পড়েন। কেন? মসজিদে যায়, অজু করে, টুপি মাথায় দিয়ে মন্দির মসজিদে গিয়ে নামাজ পড়ে বাবা, বাবার হাতটি ধরে। রাস্তা দিয়ে কোনো মৌলবীকে দেখতে পেলেই তারা সালাম করে, মাথাটি নত করে। আর আমরা কি করছি? আমাদের ধর্মটাকে রসাতলে পাঠিয়ে দিচ্ছি বাবা। আমাদের ধর্মটাকে আমরাই রসাতলে পাঠিয়ে দিচ্ছি। কেন? আমাদের জাগতে হবে। আজ দেখুন, আজ এখানে কীর্তন হচ্ছে বলে বাবা ভক্ত খোঁজা যাচ্ছে না, ভক্ত পাওয়া যাচ্ছে না। কালকে না পরশু দিন আপনাদের এখানে বাবা অর্কেস্ট্রা হবে, বাউল হবে, দেখবেন জায়গা দিতে পারবেন না। হ্যাঁ, কি কীর্তন আসলে ভক্ত পাওয়া যায় না, কিন্তু বাউল অর্কেস্ট্রা হোক, দেখবেন জায়গা বাস বেঁধে বাবা, তখন পুলিশ লাগে, প্রশাসন লাগে। হ্যাঁ, নাহলে ঠিক রাখা যায় না। তাহলে এই হলো আমাদের ধর্ম। আমাদের ধর্মটাকে আমরা রসাতলে নিয়ে যাচ্ছি বাবা, আমাদের জাগতে হবে। তাই আজ কি করলেন? সবাই মিলে গুরুগুরির শিক্ষা গ্রহণ করছে। এদিকে বাবা ওই সুদামাকে পরীক্ষা করার জন্য কৃষ্ণ বলছেন, সুদামা অনেকদিন হলো গুরুগৃহে চুরি করে কিছু খাইনি ভাই, আজ আমায় একটু চুরি করে কিছু খাওয়াতে পারবে? চুরি আবার কোথায় করবো রে? বলছে অনেকদিন চুরি করে কিছু খাইনি, আজ আমায় একটু চুরি করে খাওয়াতে পারবে? কি গো? বলছে ভাই আগে ছোট ছিলাম, চুরি করেছি, এখন চুরি করতে পারবো না। এই যে মা এত গল্প, খুব গল্প, মনের দুঃখের গল্প শুরু করে দিয়েছে। না অনেকদিন পর মায়ের কাছে একসঙ্গে হয়েছে তো একটা মনের কথা খুলে বলছে রাধে রাধে। ঠিক আছে, তো যেই না মা আজ কি করলি? সুদামাকে বলছে, সুদামা এই যে তুই এত বড় বড় কথা বলছিস, চুরি করতে পারবি না। এই যে শোন, এই যে তুই বলিস শুধু তুই আমার আমার আমার, আর আজ তোর কাছে একটু চুরি করে খেতে চাইছিস, সেটা দিতে পারছিস না। বলছে কেন চুরিটা করবো কোথায়? শোন বলে দিচ্ছে কোথায় চুরি করবি। গতকাল রাতে ওই যে গুরুমা রন্ধনশালায় বড় বড় নারকেলের নাড়ু তৈরি করেছে, কি মা পূজার জন্য করেননি? সবাই করেছে। করেছেন? হ্যাঁ, গেলে দেবেন তো? হ্যাঁ, হরি বাবা। বলছে এই সুদামা, ওই যে গুরুমা বড় বড় নারকেলের নাড়ু তৈরি করেছে ভাই, নারকেলের নাড়ুগুলো দেখা মাত্রই আমার ভেতরটা খাই খাই শুরু হয়ে গেছে। তো এই নারকেলের নাড়ুগুলো চুরি করে খাওয়াবি? হ্যাঁ, যেই না বলেছে সর্বনাশ। সুদামা বলছে কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে, কৃষ্ণ রাখিবারে নারে। কোন ভক্ত যদি কৃষ্ণ চরণে অপরাধ করে মা, সেই ভক্তকে রক্ষা করার সাধ্য আমার গুরুদেবের রয়েছে। কিন্তু কোন ভক্ত যদি গুরুর চরণে অপরাধ করে, সেই ভক্তকে রক্ষা করার সাধ্য আমার ভগবানেরও নেই। তাই গুরু নিন্দা কভু করবেন না, গুরু নিন্দা কানেও শুনবেন না। তাই বলছে ভাই অবশেষে গুরু গৃহে চুরি করতে হবে। চুরি করবি কিনা? বল বেশ করবো। বলছে এই তো তুই যখন চুরি করবি আর ভয়ের চিন্তা নেই। কেন বলতো? তুই যখন চুরি করবি আমি দরজায় দাঁড়িয়ে পাহারা দেব। তুই যখন চুরি করবি দরজায় দাঁড়িয়ে পাহারা দেব, যদি কেউ আসে তোকে সাবধান করবো, তুই সাবধান হয়ে যাস।
গুরুমা গেছে নদীতে স্নান করতে, আর গুরুদেব পূজা করছে বাবা। এমন সুযোগ বুঝে যেই না সুদামা প্রবেশ করেছে রন্ধনশালায়, আহা, বয়ান থেকে একটি একটি করে 4টি নাড়ু নিয়ে চাই কানা এতে হবে। ওই কটাতে হয়, আর কটা বেশি করে নে। এই ভাই অনেকদিন চুরি করে খাই না, দুটো বেশি করে নে। হ্যাঁ, এই কানা এবার হবে। কতদিন চুরি করে খাইনি বলতো? ওই কটাতে হয়, আমরা সবাই খাবো। আচ্ছা আমরা এনারা খাবো, খাবে। এরা খাবে, সবার দুটো বেশি করে চুরি কর। বেশি করে নে। আর তোর ভয়ের কি রে? আমি আছি তো। আমি তো দরজায় দাঁড়িয়ে আছি, যদি কেউ আসে সাবধান করবো। ধর দুটো বেশি করে নে। বয়ানে হাতটা দিয়েছে। গুরুমা নদী থেকে স্নান করে চলে আসছে বাবা। কৃষ্ণ দেখেছে, তবু শুধু আমাকে সাবধান করে নাই, আরো চিৎকার করে বলছে গুরুমা, গুরুমা, ওই দেখো গুরুমা, ওই দেখো। যাকে নিজের ছেলে বলে এত ভালোবাসতে, এত মাতামাতি করতে, আর সেই সুদামা তোমার ঘরে কেমন করে চুরি করে নাড়ু নাড়ু খাচ্ছে। নাড়ু হাতে যাই না সুদামাকে ধরেছে। ছি ছি সুদামা, ছি, তোর লজ্জা করে না? তোকে এত ভালোবাসার পরিণাম তুই এই দিলি। আজ গুরু গৃহে তুই চুরি করলি, দূর হয়ে যাবে চোখের সামনে থেকে। আজ আমি তোকে অভিশাপ করছি, সারাটা জীবন তোকে দারিদ্রতাই কাটাতে হবে। হরি বল, হরি বল। চিৎকার শুনে গুরুদেব এসে বলছে দাঁড়াও, কাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ, কাকে অভিশাপ করছো? আগে ভালো করে শোনো, এই নারকেলের নাড়ুগুলো কার কথায় চুরি করেছে? এই নারকেলের নাড়ুগুলো যদি কৃষ্ণ চুরি করতে আমি মেনে নিতাম, কৃষ্ণ চুরি করতে পারে, কিন্তু আমার সুদামা চুরি করতে পারে না। হা, সুদামা বলতো ভাই, সুদামা সাহেব বলছে চুরিতে নারকেলের নাড়ুটা কার জন্য চুরি করলি? আহা, গুরুদেব বলছে এই সুদামা, সত্য করে আমায় বল, তুই কার জন্য নারকেলের নাড়ু চুরি করেছিস? সুদামা করো তোরে, করো জোরে বাবা গুরুদেবের চরণ তলে লুটাইয়ে পড়েছে। গুরুদেব, আপনার চরণ স্পর্শ করে বলছি গুরুদেব, কোনোদিন আপনাকে মিথ্যে কথা বলেনি। এই নারকেলের নাড়ুগুলো আমি আমার জন্য চুরি করেছি। দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। আজকের পর থেকে তোর ওই মুখ আমায় কোনোদিন দেখাবে না, দূর হয়ে যা। সুদামা বলছে কানা, তুই আমায় চোর সাজিয়ে দিলি ভাই। আহা, চোর সাজিয়ে দিলি বলে দুঃখ নেই। দুঃখটা কি জানিস? গুরুগৃহে আমার থেকে চলে যেতে হবে, আর কোনোদিন তোর বদনখানি আমি দেখতে পাবো না। সুদামা যখন কাঁদছে আর বেরিয়ে গেল, ভগবানকে ডাকছে আর বলছে এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা, যে জনে কাঁদে কাঁদাও তারে, হে কি তোমার লীলা। বলো এই কি তোমার লীলা দয়া, নিতাই গৌর হরি বল, হরি বল। এই কি তোমার লীলা, যে জন কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার লীলা, এত করে কাঁদাও কৃষ্ণ, এই কি তোমার লীলা, যে জনে কাঁধে কাঁদাও তারে, হে কি তোমার লীলা। এত করে কাঁদা কৃষ্ণ, বলা
যে জনে কাঁদে কাদাও তারে দাব চোখের জল। ও গো দয়ামা ও গো কৃপামা ও গো কৃপা সুদামা 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 বলে কৃষ্ণ ছুটে গিয়ে যেই না সুদামার সম্মুখে দাঁড়িয়েছে। বন্ধু আমায় ছেড়ে চলে যাচ্ছে। কানাই গুরুদেব যে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আরেকটু বসুন মা, চলে যাবেন, আরেকটু বসুন, আমাকে সময়টা দিন, লীলাটা যেন মিলন করাতে পারি। আগেই বলেছেন সুদামা লীলা গাইতে বা বড় ভাবের লীলা, নাচানাচি কম ওই গানে। একটু বসুন মা, একটু মন দিয়ে আর একটু গাইতে দিন আমায়, কারণ মধ্যে মধ্যে চলে গেলে আমাদেরও কষ্ট হয়। তো যেই না মা কৃষ্ণ বলছে সুদামা তুই চলে যাচ্ছিস বন্ধু, গুরুদেব যে আমায় তাড়িয়ে দিয়েছে। শুধু কৃষ্ণ বলছে যখন তোকে গুরুদেব বারবার করে বললেন কানাই সুদামা এই নারকেলের নাড়ুগুলো তুই কার কথায় চুরি করেছিস, কেন সত্য কথাটা বললি না, নারকেলের নাড়ুগুলো তুই আমার জন্য চুরি করেছিস, কেন গুরুদেবকে মিথ্যে কথা বললি? সুদামা বলছে গুরু কানাই রে, আমি তো গুরুদেবকে মিথ্যে কথা বলিনি, তুই শুধু বিচার করবি, তুই আমার, তুই শুধুই আমার, আর তুই যদি আমার হোস, গুরুদেবকে বলেছি আমি নারকেলের নাড়ুগুলো আমি আমার জন্য চুরি করেছি, তাহলে ভাই আমি তো গুরুদেবকে মিথ্যা কথা বলিনি। সুদামা আজও তুই আমায় হারিয়ে দিলি ভাই, আজও ঋণী করে দিলি। তবে যেদিন আমি দ্বারকায় রাজা হয়ে রাজ সিংহাসনে বসবো সেদিন তুই আমার কাছে আসিস, আমি তোকে দুহাত ভরে দান করব। সুদামা বলছে কানাই রে, তুই শুধু আমায় আশীর্বাদ কর, কোনোদিন যেন তোর কাছে হাত পেতে আমার কাছে কিছু চাইতে না হয়। সারাটা জীবন যেমন তোকে দুহাত ভরে দিয়ে যাচ্ছি, তেমনই ভাবে যেন তোকে দিয়েই যেতে পারি। কি করলেন? ওখান থেকে চলে গেলেন কৃষ্ণ আমার দ্বারকায়, আর দ্বারকায় গিয়ে রাজ সিংহাসনে রাজা হয়ে বসলেন। আর সুদামা গুরুগৃহ থেকে ঘরে ফিরেছে। ঘরে ফেরা মাত্রই বাবা বাড়িতে এসে দেখছেন তার পিতা মাতা দুজনেই মারা গেছেন গুরুগৃহে থাকাকালীন। ছেলেটা একা হয়ে পড়েছে। পাড়ার প্রতিবেশীরা কি করলেন, ছেলেটার একা দেখে ওই গ্রামেরই এক দরিদ্র ব্রাহ্মণের কন্যা যার নাম সুশীলা, ওই সুশীলার সঙ্গে সুদামার পরিণয় করাচ্ছে, মানে বিবাহ। তো মায়েরা বিয়ের বাড়ি একটু উলুধ্বনি হবে তো, একটু উলুধ্বনি জয় ধ্বনি হোক। নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল। রাধে রাধে। বাহ বাহ বাহ। মায়েরা আগেকার দিনে বিয়ে হলে কি খাই গো বাবা, কোণে
পাত্রীরা কি করে লাজুক হয়ে বসে থাকে? আর এখন দেখো কি লাজুক হয়ে থাকতো না? ওই সুশীলা নেচেছে কি জানি না বাবা, আমাদের সুশীলা তার বিয়েতে নিজে নিজে নেচে ফেলেছে। হরি বল, রাধে। তো দেখুন বাবা, সুশীলাকে ভালো লাগছে? কি মানিয়েছে? হ্যাঁ, খুব বাবা সুন্দর দেখতে, যেমন রূপ আছে তেমন গুণও আছে ওর। হ্যাঁ, তো যেই না যেমন সুদামা তেমন সুশীলা বাবা। সুদামা যেমন কৃষ্ণ ভক্ত, সুশীলাও তেমন। এই না মা, আজ কি করলেন? জীবকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিচ্ছে। বাকি সখাদের স্বপ্নে যখন নিয়ে চলে গেলেন, পড়ে রইল সুদামা। সুদামার একটা পা ছিল খোড়া, হাঁটতে পারে না ঠিক মতো, খড়িয়ে খড়িয়ে হাঁটতো বাবা। সারা বৃন্দাবন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, কানাই কানাই দেখা দে, কানাই দেখা দে। আজ অঝরে কাঁদছেন বাবা, যে না অঝরে কাঁদছেন, দেখা দে বলে। কানাই রে দেখা দে, কানাই দেখা দে। 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 অভাগা বলে তুই দিবি না দেখা, নয়নের মনি রে তুই নয়ন তারা। অভাগা বলে কি নিতাই গৌর হরি বল, হরি বল। তুই দিবি না দেখা, নয়নের মনি তুই নয়ন ছাড়া। অভাগা বলে তুই দিবি না দেখা, নয়নের মনি রে তুই নয়নে তারা। অভাগা বলে কি তুই দিবি না দেখা, নয়নের মনি তুই নয়ন ছাড়া। দেখিতে কি পাব না, দেখিতে কি পাব না, দেখিতে কি পাব না, দেখিতে কি পাব না। দুই নয়নে দেখা দে গোপাল, দেখা দে গোপাল রে দেখা দে, গোপাল দেখা দে। গোপাল রে দেখা দে, গোপাল দেখা দে। দেখা দে গোপাল দেখা দে। দেখা দে গোপাল দেখা দে। কানাই 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 বলে সুদামাই আমার ধোলাতে পড়িল। দোলাতে পড়িল কৃষ্ণ কৃষ্ণ বলে সুদা
সুদামা কাঁদিতে লাগিল কাঁদিতে লাগিল। কানাই কানাই বলে আছাড় খাচ্ছে, আবার উঠে দাঁড়াচ্ছে, হাঁটতে পারছে না। একবার দেখা দে না কানাই, তুই জানিস না সারাদিন তে একবার যদি তোর বদন খানি না দেখি প্রাণ যে আমাদের রয় না রে। একবার দেখা দে না কানাই, একবার দেখা দে। সুদামা কাঁদতে কাঁদতে বাবু পাগল হয়ে যাচ্ছে। আহা, কতখানি ভালোবাসে সুদামা কৃষ্ণকে, যেইটা আজরে কাঁদছেন দেখুন মা। হরি হরি বল। চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুনিলে সেধা তমালের একেবারে চল রে আমার মন। একটু উলুর ধ্বনি জয় ধ্বনি হোক। ওই না মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেটা তমালের একবার চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের হরি বল হরি বল। মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের নিতাই গৌর হরি বল হরি বল। শ্যামকুণ্ড রাধা গিরি মধুর মধুরি বংশী বাজে তমালের সেথায় শ্যামকুণ্ড রাধা হরি বল হরি বল। আছে গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। একবার চল রে আমার মধুর বৃন্দাবন, ধারে তমালের একবার চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে সেখানে তমালের
সদামে দাম সদা যত রাখাল আছে ললিতাবি বিশাখায়দি যত সখী শ্রীদাম সুদাম দাম্ব সুদা যত রাখা চলে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের একবার চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের চলে মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের একবার চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের একবার চলবে আমার মন ওই না মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলে দিব হরিনা যমুনার ধারে ধারে কামালের ভাই যমুনার ধারে ধারে কামালের বলিয়ে রাধা রানী কি জয়। রাত হয়ে গেছে, বাড়ি যেতে হবে তাই না মা? হ্যাঁ, আচ্ছা বৃন্দাবনে গেলেন মনেই তো হলো না। মায়েদের দেখে মনে হচ্ছে সব বাবাদের সাথে ঝগড়া করে এসেছে। হ্যাঁ, মায়েদের দেখে মনে হচ্ছে বাবাদের সাথে ঝগড়া করে এসেছেন। কি গো, এত মন ভারী করে বৃন্দাবনে যাওয়া যায়? হ্যাঁ, মন ভারী নেই, ঝগড়া করেননি? বাবারা পুজোতে নতুন শাড়ি কিনে দিয়েছে? বাবা, তাহলে দেখি কাদের কাদের কিনে দেয়নি, একটু হাত তুলুন তো। বোঝাই যাবে কাদের দেয়নি, যারা করতালি দেবে না। যারা হাত তুলবেন না তাদের দেয়নি। আর শুনুন মা, যারা হাত তুলে রাধা নাম সম বলবেন না, তাদের বাড়ি গিয়ে দেখবেন বগলে এত বড় বিস্ফোরা হয়ে গেছে। যারা হাত তুলবেন না, তাহলে আপনারা চিন্তা করুন হাত তুলবেন না তুলবেন। হ্যাঁ, একদম ভেবে দেখুন। একবার আমার সঙ্গে সঙ্গে রাধা নাম বলতে বলতে যাব। রাধে রাধে বল রসনা, রাধে রাধে বল, রাধে রাধে বল রসনা, রাধে রাধে বল। একবার হাত তুলে রাধে রাধে বলে রসনা রাধে রাধে বল রাধে রাধে বলে রসনা রাধে রাধে বল একবার রাধে রাধে বল রসনা, রাধে রাধে বল, রাধে। রাধে রাধে বল রসনা, রাধে রাধে বল। একবার রাধে রাধে বলে রসনা রাধে রাধে বল রাধে রাধে বলে রসনা রাধে রাধে বল রাধে রাধে বল রসনা, রাধে রাধে বল, রাধে রাধে বল রসনা, রাধে রাধে বল। একবার রাধে রাধে বলে রসনা রাধে রাধে বল রাধে রাধে বলে রসনা রাধে রাধে বল রাধে রাধে বল রসনা, রাধে রাধে বল, রাধে রাধে বল রসনা, রাধে রাধে বল। একবার রাধে রাধে বলে রসনা রাধে রাধে বল রাধে রাধে বলে রসনা রাধে রাধে বল রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে বল রসনা, রাধে রাধে বল, রাধে রাধে বল রসনা, রাধে রাধে বল। একবার রাধে রাধে বলে রসনা রাধে রাধে বল রাধে রাধে বলে রসনা রাধে রাধে বল তবন্না রাধে রাধে প্রেম সে বলো, নিধুম কেউ বলছে না শুনতে পাচ্ছি না। বলছে না সেবা করেছেন কিছু? সেবা করেছেন? পেট ভরেছে? মনেই হচ্ছে, শুনতেই পাচ্ছি না। এমনিতে কানে আমি একটু শুনতে কম পাই না, একটু জোরে জোরে বলা হবে না? একসঙ্গে রাধে রাধে বলা হবে না? সবাই মিলে হাত তুলে বলবো মা, এমন ভাবে বলবেন যেন আপনাদের গুড়গুড়ি পাল ছেড়িয়ে বা পাশের গ্রামে চলে যায়। হ্যাঁ, শোনা যায় একটু জোরে জোরে, যেন এখানে কীর্তন হচ্ছে সেটা যেন বোঝা যায় পাশের গ্রাম থেকে। এখানে থানাটা কত দূর? কাছে? ওই পর্যন্ত যাবে তো? তাহলে একটু জোরে করে, হ্যাঁ। আরে বৃন্দাবন মে
আর একটু জোরে। अरे वृंदावन में निधोवन में निधोवन तो अमल वन में, अरे वृंदावन में, अरे आगे बोलो पीछे बोलो, अरे फिर से बोलो जोर से बोलो। राधे 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 এবার মনে হচ্ছে না বৃন্দাবনে, আজ বৃন্দাবনে প্রবেশ করে আমরা আস্বাদন করব ভক্ত ভগবানের লীলা কৃষ্ণ সুদামা মিলন। তাহলে প্রথম পদ আমরা আস্বাদন করব বাবা, কে সুদামা, কি সুদামার পরিচয়, কোথায় তার জন্ম, প্রথম পদটি আমরা আস্বাদন করব। বৃন্দাবন না বিদর্ভ ব্রাহ্মণ মোটুকে গৃহে বৃন্দাবন আজ সুদামায়াসী জনম নিল, সুদামায়াসী জনম নিল, আজ সুদামায়াসী জনম নিল। বৃন্দাবনের মাটি ধন্য হলো, সুদামায়াসী জনম নিল। বৃন্দাবনের মাটি ধন্য হলো, সুদামায়াসী জনম নিল, জনম নিল সুদামা গো, জনম নিল সুদামা গো, আজ জনম নিল সুধামা গো, জনম নিল সুদামা। তাহলে কি বললেন? বৃন্দাবন নাম বিদর্ভ গ্রাম, ব্রাহ্মণ মোটুকের গৃহে। তাহলে সুদামার জন্মটা কোথায় বাবা? বৃন্দাবনে। তাহলে আপনাদের যদি বলা হয় মা আপনার বাড়ি কোথায়, আপনি যদি বলেন পশ্চিম মেদিনীপুর, হবে? কি বলতে হবে? গুড়গুড়ি পাল, বেড়াপাল, তাই না? তাই তো, তবে বোঝা যাবে যে আপনার এই গ্রামের মানুষ। কিন্তু সুদামার জন্ম কোথায়? বৃন্দাবনের বিদর্ভ গ্রামে। পিতার নাম কি?
মোটু ব্রাহ্মণ, আর মায়ের নাম রচনা দেবী। তবে সিনেমার রচনা নয় মা, হরি বল। রচনা দেবী।